হ্যালো, কি করছো সবাই? আমি রুটি বানাচ্ছি, দেখো রুটি এটা ধুতে হবে এখন। ডিনার বানালাম, এখন খাবো। কি বানিয়েছি জানো? রুটি বানিয়েছি আর ফুলকপির তরকারি বানিয়েছি। এখন এই যে রুটি আর ফুলকপির তরকারি। চলো তোমাদের একটা কথা বলি। এই তোমরা কি জানো যে মেয়েদের মতনও বোঝা যায়, যে ছেলেদেরও বোঝা যায় কি তারা মানে বিয়ের আগে কারোর সাথে ছিল কিনা, ওরা কোনো মেয়ের সাথে মানে কিছু করেছে কিনা, জানো? এটা কিন্তু একটা মেয়েকে যেমন বোঝা যায়, যেমন ওই যে একটা ভিডিও দিয়েছি না, সিল তোড়া, তো সেরকম মানে ছেলেদেরও বোঝা যায়। কিন্তু বুঝবে কি করে বলো? একটা ছেলে কিন্তু কখনো মানে তোমরা মানে যেমন মেয়েদের যেমন ওটা দেখে বোঝা যায়, ছেলেটার কিন্তু ওটা দেখে বোঝা যাবে না। ছেলেটার কিন্তু বুঝতে গেলে তার নেচার দেখে বোঝা যায়। তার কিছু কিছু নেচার আছে, সেগুলো চেঞ্জ মানে চেঞ্জ হয়, মানে চেঞ্জ হয় না, ওটা সবারই থাকে প্রথম প্রথম। কিন্তু যদি সে একবার কারোর সাথেই করে ফেলে, মানে সে তখন আর ওই নেচার গুলো তার মধ্যে থাকে না। তো সেরকম কিছু কিছু নেচার থাকে, বুঝেছো, সব ছেলেদের। কি বলতো, বলছি দাঁড়াও। খেতে দিয়ে নি ছেলেটাকে। কিছু কিছু নেচার আছে, সেগুলো দেখলেই বুঝবে যে সেই ছেলেটা মানে তোমার আগে কারোর সাথে বা বিয়ের আগে বা তার গার্লফ্রেন্ডের আগে কারোর সাথে কিছু করেনি। মেয়েদের যেমন এইটা সিলটা ছিঁড়ে যায়, ফেটে যায়, কিন্তু ছেলেদের তো এরকম কিছু নেই না। কিন্তু তাদের নেচারে চেঞ্জ হয় না। সেই নেচারটা কি? ফার্স্ট হচ্ছে গিয়ে সেই নেচারের মধ্যে পরে হচ্ছে গিয়ে সে মানে তার সহ্য হবে না, লেট সহ্য হবে না। সে মানে সিন্ড্রেলার বাড়িতে যাওয়ার জন্য, সিন্ড্রেলার গুহা যাওয়ার জন্য সবসময় ছটফট করবে। মানে তার সহ্য হবে না, তার ধৈর্য হবে না। সে শুধু মানে ছোঁয়া না ছোঁয়া তার কোনো ব্যাপার হবে না, কিন্তু সে ভেতরে মানে ঢোকার জন্য তার বাড়িতে ঢুকতেই হবে তাকে, এরকম একটা হবে, ফিল হবে তাকে দেখে। এমন পাগলের মতন করতে থাকবে কি বাড়িতে ঢোকার জন্য, বুঝতে পেরেছ? এটা একটা। সেকেন্ড হচ্ছে গিয়ে সে এমন মানে বিহেভিয়ার করবে, মানে যেমন হচ্ছে গিয়ে বিহেভিয়ার মানে হাত যেখানে সেখানেই করবে, তার মধ্যে কোনো রুলস রেগুলেশন থাকবে না। যেমন যারা জানে মানে একবার দুবার করেছে, তারা জানে ব্যাপারটা না, তাদের মধ্যে অনেক রুলস থাকে, বা তারা জানে যে এখানে ধরলে এরকম হবে, ওখানে ধরলে। কিন্তু ওর মধ্যে কোনো এইসব কিছু থাকবে না, কেন ও তো মানে আগে কাউকে কিছু করেইনি না, তো ওই জন্য ওর মধ্যে কোনো থাকবে না। কিন্তু জানো, সিন্ড্রেলার বাড়িতে ঢোকার আগেই হয়ে যাবে, মানে ওখানেই কাদা কাদা হয়ে যাবে, এরকম মানে কি বলবো তোমাদেরকে, মানে নলের জল পড়ে পুরো ভিজে যাবে জায়গাটা। এটা হচ্ছে কি আর একটা পয়েন্ট। তারপরে মানে সে ভেতরে মানে ঢুকতেই পারবে না ঘরের ভিতরে। ঘরের ভিতরে ঢোকার আগেই পিছলা মানে স্লিপ কেটে পড়ে যাবে, বুঝলাম? প্রথমবার যদি কেউ কিছু করে, এরকম কোনো মেয়ে সংস্পর্শে আসে বা থাকে, তাহলে তার ধৈর্য হয় না, তার মানে টাইমিং দিতে পারে না, সে ভালোভাবে কিছু মানে বাইরের যে খেলাগুলো থাকে, প্লেগুলো থাকে, আউটার প্লে, সেসব কিছুই পারে না ভালোভাবে, মানে ছুতেও পারে না, এরকম। তারপরে তার বউয়ের যে ব্রেস্ট থাকে, এসবে হাত লাগাতে পারে না, সে বোঝে না এগুলো, বুঝলা? কিন্তু সে পারমিশন ছাড়া কিছু করবে না। দুজনের পাশাপাশি বসেছে, একটু পারমিশন চাই, মানে সে যদি দেখে যে হ্যাঁ পারমিশন দিয়ে দিয়েছে, বা ইশারাতে বোঝে যে তার বউ মানে সম্মতি দিয়েছে, হ্যাঁ মানে ছৌ করো, তখন সে একদম পাগলের মতন হয়ে যায়। এগুলো কিন্তু মানে যারা যারা প্রথম দিন থাকে, তাদের কিন্তু এইগুলো থাকে, এই রুলসগুলো থাকে। মানে তারা কিছু হোক আর না হোক, তারা সিন্ড্রেলার বাড়িতে ঢুকবে, তারা সিন্ড্রেলার গুহাতে ঢুকবে, এরকম ব্যাপার স্যাপার থাকে তাদের মধ্যে। তো এরকম কিছু কিছু এই যে বললাম, এগুলোর যে কিছু কিছু যে তোমাদের লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যেই ছেলেটার মধ্যে থাকবে, তোমরা বুঝে নেবে সে কোনোদিন কোনো মেয়ের সাথেই করেনি। মানে সব থেকে বড় লক্ষণ হচ্ছে পারমিশন ছাড়া ছোবে না, আর মানে আর বেরিয়ে যাবে, বা ঢুকলো বাড়িতে আর নলের জল পুরো পড়ে পুরো একদমই হয়ে গেল, মানে কিছুই পারে না ভালোভাবে, এরকম। আর যারা এক্সপার্ট থাকে, যারা খেলাধুলাতে এক্সপার্ট থাকে বা খেলতে ভালোবাসে, বা তারা সবসময় খেলে,
তারা কিন্তু এই জিনিসগুলো ভালো জানে, মানে কি করে বাইরে খেলতে হয়, তারপরে কি করে সবকিছু করতে হয়, এগুলো কিন্তু সেই ছেলেটা ভালো জানে। তো এমনিতে তো বোঝা যায় না, যেমন সেদের মেয়েদেরকে বোঝা যায় যে বলে না মাইনারিয়া যে ইটা থাকে, পর্দাটা থাকে, মেজারিয়া যেটা থাকে, সেগুলো তো সব ফেটে যায় বলে না, সেগুলো তো সুইমিং এও হয়, সেতেও হয়, তখন তাকে বলা হয় এই মেয়েটা ভার্জিন বা কিছু। কিন্তু ছেলেদের তো সেরকম কিছু বলা যায় না, না ছেলেদের তো কোনো কিছুতে প্রমাণ করা যায় না কি সে ভার্জিন কিনা বা তার মানে সে কুমারা আছে কিনা। মেয়েদের যেমন মানে ছিঁড়ে গেলে বোঝা যায় এটা কুমারী আছে, কুমারী নেই, মানে সে আগে কারোর সাথে কিছু করেছে, কিন্তু ছেলেদেরকে সেটা বোঝা যায় না কুমারা কিনা। মানে কি আর বলবো, তোমাদেরকে বুঝে নিও, সবকিছু বলা যাবে না, কেন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো উচ্চারণ করা যায় না, সেগুলো কিন্তু তোমরা বুঝে নেবে। ওই জন্য এখন মানে এরকম করেই তোমাদের সাথে ভিডিও করতে হবে, যাতে মানে ই না আসে, বুঝতে পেরেছো? কিছু কিছু ইনফরমেশন তো তোমাদেরকে জানায়, তোমাদের ভালো লাগে, তো সেই জন্য আমি এরকম করেই তোমাদেরকে জানাবো। আর আমার অন্য চ্যানেলটাতে চলে যেও, ওখানে ভালোভাবে দেই, তো ওখানে চলে যেও, ওই চ্যানেলে কোনো অসুবিধা নেই। তবে ওই চ্যানেলেও না বেশি মানে ভিডিওতে, এইসব ভিডিওতে বেশি দেয় না, অ্যাডভার্ট দেয় না, বুঝলাম? তো এই জন্য এরকম ভাবে তোমাদেরকে জানাতে হবে, তোমরা জেনে নেবে। আর তোমাদের কোনো কোনো যদি চাই এরপরে আসবে হাত দিয়ে করলে যে আছে না, হাত দিয়ে করলে যে ক্ষতিটা, আর সেটা বন্ধ করবে কি করে, আর কত বয়স পর্যন্ত, এই ভিডিওটা মানে এর পরে দেবো আমি। এরকম কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলবো, ওকে? তোমরা বুঝে নেবে। জানি তোমাদের আমার ইনফরমেশন গুলো ভালো লাগে, অনেক কাজের, কিন্তু কিছু করার নেই, ইউটিউব তো সবকিছু আমাদেরকে দেয় না, মানে রাইট দেয় না। যাদের যাদের দেখো এরকম চ্যানেল আছে তাদের কিন্তু অনেক ভিউজ থাকে, প্রচুর ভিউজ থাকে, ফলে তাদের মানে পুষিয়ে যায়। বাট আমার তো আর অত ভিউজ হয় না, তো আমার অ্যাড আসে না সেরকম ভাবে, বুঝলা, ওই ভিডিওতে। সেজন্য আমি এরকম ভাবে তোমাদেরকে জানাবো। তো বুঝতে পারলা যে একটা ছেলে মানে কুমারা ছিল কিনা বা কুমার আছে কিনা, বা তার সে কোনোদিন কারোর সাথে কিছু করেছে কিনা, সেটা জানার জন্য কিন্তু এই লক্ষণগুলো সেই ছেলেটার মধ্যে থাকবে। মানে এই লক্ষণগুলোই থাকবে, মানে মানে না, এই লক্ষণগুলোই তার মধ্যে থাকবে। তার কিছু দেখে তাকে বোঝা যাবে না, বাট এইগুলোই থাকবে। সে ভালোভাবে কিছুই পারবে না, হাত পা কাঁপবে, মানে ভয় পাবে, সে ছুতে ভয় পাবে, এরকম। সে ভালো আউটার প্লে করতে পারবে না, এইসব। আর ব্যাং ব্যাং তো দূরের কথা, ওটা তো ভালোভাবে পারবেই না। সে শুধু মানে ভেতরে যাওয়ার জন্যই ভাববে কি আমি ঘরে ঢুকবো, এটাই, ঘরে ঢোকাটাই তার মধ্যে মানে প্রায়োরিটি থাকবে, কি আমাকে ঘরে ঢুকতে হবে। পরে পরে সে সবকিছু জানতে পারে না যে মেয়েদের কিসে ভালো আরাম পায়, কিসে আনন্দ পায়, কিসে ভালো লাগে, তখন সে ভালোভাবে করতে পারবে, বুঝলেন? তো চলো আজকের ভিডিওটা এখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে বলে দিও আমাকে। আর আসবেন যারা যারা, আমাকে অনেকেই কমেন্ট করেছো যে হাতের যে দিয়েছিলাম, হ্যাঁ, হ্যান্ড জব বলে, যেটাকে বলে হ্যান্ড ওয়ার্ক, সেটার মানে উপকারিতা কি আছে বা ক্ষতি কি আছে। উপকারটা তো বলেছি এটা দিয়ে কি কি হয়, কিন্তু ক্ষতিটা আমি এখনো বলিনি। আর কি করে এটাকে বন্ধ করবে বা কত বয়সে হয় সেগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো। টাটা, বাই বাই।